Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো সবাইকে স্বাগতম। আজকে আমরা নারুটো শিপুদেনের এপিসোড ৭৪, ৭৫, ৭৬ এবং ৭৭ এপিসোড নিয়ে আসলাম। একসাথে ৪টি এপিসোড। তাই ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো চলো আর কথা না বাড়িয়ে এপিসোড ৭৪ নম্বরে ফেরা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো অনেকগুলো মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে ট্রেনিং করছে। সন্ধ্যা হয়ে গেলে নারুটোকে রেস্ট নিতে দেখা যায়। কাকাশি বলে, তুমি এত অধৈর্য হইও না, তুমি অনেক ভালো করছো। ট্রেনিং সম্পূর্ণ করা শুধু সময়ের ব্যাপার। নারুটো দাঁড়িয়ে বলে, যদি এটা শুধুমাত্র সময়ের ব্যাপার হয় তাহলে আমাদের রেস্ট না নিয়ে যখনই সুযোগ পায় তখনই ট্রেনিং করা দরকার। কাকাশি বলে, আমি জানি তুমি এটা করতে পারবে, কিন্তু একবার ইয়ামাটোর দিকেও তো তাকাও। দেখা যায় ইয়ামাটো একদম হাঁপিয়ে গেছে, কারণ সে সারাদিন ভরে নাইনটেলসের চাকরা কন্ট্রোল করতেছে। এরপর আমরা আকাৎসুকিদের দেখতে পাই। কাকুজু অনেকখানি পথ চিরিকুকে কাঁধে নিয়ে যেতে থাকলে হিডানকে বলে, তুমি একটু চিরিকুকে ধরো। হিডান বলে, তুমি ওকে ধরো, তুমি একমাত্র টাকার জন্য ওকে মেরেছ, তো তোমার কাছে ওর অনেক মূল্য, তাই তুমি ওকে ধরে রাখো। এ শুনে কাকুজু অনেক রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, সত্যি আমি একদিন তোমাকে মেরে ফেলবো। এরপর সাকুরা নারুটোর জন্য ফুডপিল বানিয়ে তার ট্রেনিংয়ে দেখতে আসে। সাকুরা এই ফুডপিল আগে থেকে নারুটোর জন্য বানিয়েছিল, যেন তার ট্রেনিং করতে কোনো সমস্যা না হয়। সাই বলে, যদিও নারুটোর পাওয়ার এখনো বেশি নয়, তবুও সে অনেক পরিশ্রম করছে। সে তার লিমিট পর্যন্ত শ্যাডো ক্লোন তৈরি করে ট্রেনিং করছে, এটা সত্যি অসাধারণ। তাই তার বই বের করে বলে, এই বইয়ে এটি লেখা ছিল। সাকুরা বলে, তোমার এটা লুকাতে হবে কেন? সাই বলে, তুমি তো এটা পছন্দ করো না আমার সব ব্যাপারে বই পড়া। সাকুরা হেসে বলে, সরি, আসলে আমি এটা মিন করিনি। তুমি বই পড়ো কারণ তুমি বন্ধুদের নিয়ে অনেক চিন্তিত, তাছাড়াও বই তো এর জন্যই মানুষ পড়ে। যাই হোক, তোমার একটা ভালো দিক আছে। সাই এটি শুনে অবাক হয়ে যায়। সাকুরা বলে, চলো আমরা চলে যাই, এখানে এসে আমরা নারুটো ট্রেনিং এর সমস্যা করছি আসলে। বলেই সাকুরা ফুডপিল ও তার সাথে একটি নোট রেখে চলে যায়। এরপর কাকাশি নারুটোর কাছে গিয়ে বলে, নারুটো, এখন সব শ্যাডো ক্লোন রিলিজ করে আইডিয়া একত্রিত করো। নারুটো শ্যাডো ক্লোন রিলিজ করে দিয়ে দেখে এখনও তার তেমন কোনো আইডিয়া জড়ো হয়নি। নারুটো অনেক হাঁপিয়ে যায়। কাকাশি সাকুরার সেই খাবার এনে নারুটোকে দিয়ে বলে, এগুলো তোমার জন্য সাকুরা নিয়ে এসেছে, ফুডপিল ও একটি নোট। নারুটো নোট পড়ে দেখে এখানে লেখা আছে, কিছু ফুডপিল খাও এবং ভালোভাবে ট্রেনিং করো, এগুলো আমার বানানো স্পেশাল ফুডপিল। নারুটো বলে, আমি বাজি ধরে বলতে পারি তার বানানো ফুডপিল আমাকে অনেক সাহায্য করবে। বলে নারুটো মুখে দেয় এবং খাওয়ার সাথে সাথে নারুটো প্রায় বমি করে বসে। নারুটো বলে, এগুলা কি দিয়ে যে বানিয়েছে সাকুরা, এত জঘন্য খেতে যা বলার বাইরে। রেস্ট নেওয়া শেষ হয়ে গেলে নারুটো আবারও মাল্টি শ্যাডো ক্লোন বানিয়ে ট্রেনিং করতে থাকে। এভাবে নারুটো দিনের পর দিন ট্রেনিং চালিয়ে যেতে থাকে। কাকাশি নারুটোকে একটু রেস্ট নিতে বললে নারুটো বলে, আমি যদি সবসময় রেস্ট নিতে থাকি তাহলে কখনো সাসুকেকে ধরতে পারবো না। সাকুরা এরপর আবারও নারুটোর জন্য ফুডপিল রেখে যায় নোট সহ। এরপর হঠাৎ করে ইরুকার সাথে সাকুরার দেখা হয়। ইরুকা সেন্সে সাকুরাকে বলে, নারুটো সত্যি অন্য কিছু, ভিলেজের যখন কিছুর প্রয়োজন হয় তখনই সে ভিলেজকে সাহায্য করে। আর তোমার টিচার তো লেডি সুনাদে, আমি সত্যি অনেক গর্বিত আমার স্টুডেন্টদের নিয়ে। কিন্তু নারুটো সে সত্যি অনেক বড় হয়ে গেছে, এমনকি এখনও সে এমনভাবে ট্রেনিং করতেছে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। সবাই অনেক বড় হয়ে গেছে, আমার প্রাক্তন স্টুডেন্টরা অনেক শক্তিশালী হয়ে উঠেছে। এর পরের সিনে সেই সন্ন্যাসী লিভ ভিলেজে এসে সোনাদেকে বলে, আকাৎসুকিরা চিরুকুকে ধরে নিয়ে গিয়েছে। টেম্পলে যখন হামলা করা হয় তখন আমরা বাইরে ছিলাম, এজন্য আমি একমাত্র বেঁচে রয়েছি। সিজনে বলে, তারা হয়তো ল্যান্ড অফ ফায়ারের প্রতিটি কোণা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সব জিনচুরিকিকে খুঁজে বের করার জন্য। সোনাদে সিজুমেকে বলে, আমাদের তো 20টি সামরিক দল প্রস্তুত আছে, তাদেরকে একত্রিত হতে বলো। এরপর সোনাদে 20টি সামরিক দলকে একত্রিত করে আকাৎসুকিদের মিশনের ব্যাপারে বলে। আসুমা বলে, টেম্পলে যদি অ্যাটাক হয় তাহলে তো গার্ডিয়ান শিনোবি 12 এর চিরুকুও তো সেখানে ছিল, তাহলে তার কি হলো? সন্ন্যাসীটি বলে, চিরিকু আকাৎসুকিদের সাথে ফাইট করছে এবং চিরিকুকে আকাৎসুকিরা ধরে নিয়ে গেছে। এ শুনে আসুমা অবাক হয়ে যায়। সোনাদে সবাইকে বলে, হিডেন লিভ ভিলেজের গৌরবের জন্য এবং ল্যান্ড অফ ফায়ারের নিরাপত্তার জন্য আমরা আকাৎসুকিদের এভাবে ঘুরে বেড়াতে দিতে পারি না। আমি জানতে চাই তাদের উদ্দেশ্য কি। সবাই সতর্ক থেকো, এনিমিরা অনেক শক্তিশালী, তারা যেন ল্যান্ড অফ ফায়ার থেকে বের হতে না পারে। যদি তাদের ধরতে না পারো তাহলে তাদের হত্যা করে ফেলো, এইটাই তোমাদের অর্ডার, যাও। সোনাদের কথা মতো সবাই টিম আপ করে যায়। আসুমা শিকিমারু ও অন্য দুজন নিনজাকে নিয়ে
টিম আপ করে। অন্যদিকে চোজি ও ইনো দুজন অন্যদের সাথে টিম আপ করে যেতে থাকে। এরপর যেতে যেতে শিকিমারু আসামাকে বলে, আপনি মনে হচ্ছে চিরিকুকে চেনেন। আসামা বলে, হ্যাঁ, আমি বলিনি তোমাকে, আমি তার সাথে ভাইয়ের মতো লড়াই করেছি। মনে করো ছোট থাকতে যখন আমি লিভ ভিলেজ ছেড়ে ফায়ারল্যান্ডে গিয়েছিলাম, গার্ডিয়ান শিনোবি 12 এর সদস্য হয়েছিলাম, তখন আমার তার সাথেই সবচেয়ে বেশি বন্ধুত্ব ছিল। এরপর আসামা তার টিমকে বলে, আমরা টেম্পলের কাছাকাছি চলে এসেছি, সবাই তাড়াতাড়ি চলো। পরের সিনে আমরা সাকুরাকে তার বাড়িতেই থাকতে দেখি। সাকুরা তাদের ছোটবেলার টিম 7 এর ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা নাওটো, ইয়ামাটো ও কাকাশিকে ট্রেনিং ফিল্ডেই ঘুমাতে দেখি। নাওটো হঠাৎ করে উঠে মাল্টি শ্যাডো ক্লোন বানিয়ে রাতের বেলাতেও ট্রেনিং করতে থাকে। কাকাশি ও নাওটো ট্রেনিং দেখতে থাকে শুয়ে শুয়ে। সকাল হয়ে গেলেও আমরা নাওটোকে ট্রেনিং করতে দেখি। নারুটো মনে মনে বলতে থাকে, আমি যদি এভাবেই চলতে থাকি রেস্ট না নিয়ে, তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না এই ট্রেনিং সম্পূর্ণ করতে। হঠাৎই দেখা যায় নারুটো ঝর্ণা ভাগ করে ফেলেছে। এটি দেখে ইয়ামাটো অবাক হয়ে যায়। এই ট্রেনিং আসলে অন্য কিছু, আমি ভাবতেও পারিনি সে এত তাড়াতাড়ি এটা শিখে ফেলবে। কাকাশি বলে, শুধু এই ট্রেনিং কৌশলই তাকে এত তাড়াতাড়ি শিখতে সাহায্য করছে না, তার এত তাড়াতাড়ি শেখার আরেকটা কারণ আছে, সে হলো সাসকে। নাওটো সবগুলো শ্যাডো ক্লোন রিলিজ করে দেয়। কাকাশি নাওটোকে বলে, এখন আমরা তোমার সিগনেচার জুৎসু আরো উন্নতি করব। নাওটো এরপর একদম ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। কাকাশি তার কাছে চলে যায়। নাওটো বলে, আমায় কিছু খাবার দিন। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 75 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে দেখা যায় লিভ ভিলেজের নিনজারা কড়া পাহারা দিতেছে। ল্যান্ড অফ ফায়ারে তন্ন তন্ন করে খুঁজতেছে আকাৎসুকিদের। এর পরের সিনে আমরা লেডি সোনাদের অফিস চলে যাই। দেখা যায় সিজনে বলে, আমার কাছে আপডেট আছে, আমরা 15টি টিমকে 150 কিলোমিটারের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যাতে আকাৎসুকিরা ল্যান্ড অফ ফায়ার থেকে বের হতে না পারে। এরপর আরেকজন এসে বলে, আমরা বিভিন্ন টিমের থেকে আপডেট পেয়েছি, এরিয়া সম্পূর্ণ ক্লিয়ার, কোনো আকাৎসুকির দেখা পাওয়া যাচ্ছে না। লেডি সোনাদের রেগে বলে, ফাইজলামি করো নাকি, আমরা আকাৎসুকিদের পাইতেছি না কেন, তারা তো ফায়ার টেম্পলে অ্যাটাক করেছে একটু আগেই। আর আসমার টিমের থেকে খবর নাও তারা আকাৎসুকিদের দেখতে পেয়েছে নাকি। দেখা যায় টিম আসমারা ফায়ার টেম্পলের কাছে যাচ্ছে, কারণ আমরা তো জানি আসমা চিরিকুর বন্ধু। সেইখানে দুইজন টেম্পলের লোক আসমাকে বলতেছে, তোমরা তো লিভ ভিলেজের থেকে এসেছো তাই না। তারা আসমাদের সবকিছু খুলে জানায় যে আকাৎসুকিরা আসলে তাদের সবাইকে মেরে ফেলেছে। এরপর আসমা জিজ্ঞেস করে, তাহলে চিরিকু কোথায়। সেই দুইজন সন্ন্যাসী বলে, আমরা আসলে চিরিকুর কোনো চিহ্নই খুঁজে পাচ্ছি না, এটি আশ্চর্যকর ব্যাপার। তারপর একজন লিভ শিনোবি আসমাকে জানায় যে ব্ল্যাক মার্কেটে চিরিকুর দাম 30 মিলিয়ন, মানে চিরিকুকে কেউ যদি মেরে তাদের কাছে নিয়ে জমা দেয় তাহলে তারা 30 মিলিয়ন টাকা পাবে। শিকুমারও বলে, তার মানে তো আকাৎসুকিরা চিরিকুকে তাদের সাথে নিয়ে ঘুরতেছে। তারপর লিভ নিনজারা খোঁজ নেয় আশেপাশে কালেকশন অফিস কোথায় আছে, যেখানে চিরিকুর লাশ জমা দিলে তারা টাকা পাবে। এরপর একজন জানায় এখানে 5টি কালেকশন অফিস আছে, তাহলে আমাদের একটা একটা করে সবগুলোতেই খোঁজ করতে হবে। এরপর আসমারা যাওয়ার প্রস্তুতি নেয়। তখনই সেই দুজন সন্ন্যাসী বলে, দাঁড়াও, তোমরা এখন যাবে ব্যাটেলে, তাই আমি তোমাদের জন্য একটু প্রার্থনা করে দেই যাতে তোমরা সুস্থ হয়ে ফিরে আসো। এরপর আসমা প্রার্থনায় থাকা অবস্থায় ভাবতে থাকে, চিরিকু, তুমি একমাত্র আমার বন্ধু ছিলে 12 শিনোবি গার্ডিয়ানের মধ্যে, এখন আর কেউই বেঁচে নেই একমাত্র আমি ছাড়া। আমি যদি আর একটিবার তোমার সাথে কথা বলার সুযোগ পেতাম তাহলে অনেক না বলা কথা তোমার সাথে শেয়ার করতে পারতাম। আসমা অনেক ইমোশনাল হয়ে পড়ে, তার মন সম্পূর্ণ ভেঙে যায়। আর দেখা যায় আকাৎসুকিরা চিরিকুর মৃতদেহ নিয়ে হেঁটে যাচ্ছে কালেকশন অফিসের দিকে, চিরিকুর মৃতদেহ জমা দিয়ে টাকা নেওয়ার জন্য। এরপর সেই সন্ন্যাসীরা বলে, তুমিও চিরিকুর মতো গার্ডিয়ান শিনোবি 12 এর মেম্বার ছিলে তাই না, তোমার ওই ব্যাজ দেখে বোঝা যাচ্ছে। আকাৎসুকিরা কিন্তু অনেক শক্তিশালী, প্লিজ একটু নিজের খেয়াল রেখে কাজ করো। এতে আসমা বলে, আমার জন্য চিন্তা করতে হবে না, আমার নামে বাউন্টি আছে 35 মিলিয়ন, চিরিকুর থেকেও 5 মিলিয়ন বেশি, মানে কেউ যদি আসমাকে মেরে তার বডি জমা দেয় তাহলে সে 35 মিলিয়ন পাবে। এরপর শিকুমারও তাদের বলে, আসমা সেন্সের যদি কোনো কিছুর ব্যাপারে চিন্তা করার দরকার হয় তাহলে সেটি হবে সিগারেট, কারণ সে প্রচুর সিগারেট খায়, এটি তার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এরপর দেখা যায় সাকুরা নাওটোর ট্রেনিং এর জায়গায় এসেছে তার সাথে দেখা করার জন্য, কিন্তু এসে দেখে নাওটোরা নেই। সাকুরা নাওটোর জন্য এক ধরনের ওষুধ নিয়ে আসে, তার সেই ফ্রুট পিল, যেটাতে প্রচুর প্রোটিন আছে, যে কোনো অসুস্থ রোগীকে ঠিক করে দিতে পারে, কিন্তু এটি খেতে অতটাও ভালো না।
তারপর সাই সেখানে এসে পড়ে। সাইকে সাকুরা সেই ফুডপিল খেতে দেয়। সাই সেটি মুখে দিয়ে একেবারে বমি করে দেয় এবং বলতে থাকে এত জঘন্য খাইতে যা বলার বাইরে, এগুলো খেলে তো কোনো উপকার হওয়ার চান্সই নেই। এর পরের সিনে দেখা যায় নাওডোকে কাকাশি আর ইয়ামাটো ধরে ধরে নিয়ে যাচ্ছে ইচিরাকু রামেনের দোকানে। নাওডোর অবস্থা অনেক খারাপ, সে প্রচুর ট্রেনিং এর ফলে দুর্বল হয়ে গিয়েছে আর নাওডোর এত খিদা পেয়েছে যা বলার বাইরে। দেখা যায় ইচিরাকু রামেনে এখন রামেন বানানো বন্ধ করে দিয়েছে এবং ডিপিং নুডলস বিক্রি করতেছে। ডিপিং নুডলস আর রামেন দুটি প্রায় সেমই, কিন্তু একটু আলাদা। নাওডো এটি শুনে রেগে যায়। সে বলে, ফাইজলামি করতেছো নাকি? আমি রামেন খাবো, যেভাবেই হোক আমাকে রামেন দাও। এ নিয়ে দোকানদারের মেয়ের সাথে নাওডোর এত ঝগড়া হয় যা বলার বাইরে। কাকাশি বলে, ডিপিং নুডলস আর রামেন তো খেতে একই, সমস্যা কি তোমার নাওডো? নাওডো এতেও রাজি না, কিন্তু খিদার চোটে সে ফাইনালি খেতে চায়। শেষমেশ নাওডো ফাইনালি ডিপিং নুডলস পায়। এরপর নাওডো রামেন বানাতে যা যা লাগে সেগুলো অর্ডার দেয় আলাদা আলাদাভাবে। তারপর সেই ডিপিং নুডলসের মধ্যে সে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে রামেন বানিয়ে ফেলে। এতে দোকানদাররা দেখে অনেক রেগে যায় নাওডোর উপরে। ফাইনালি নাওডো 3 বোল খেয়ে শেষ করে দেয়। এরপর নাওডো কাকাশিকে বলে, চলেন এবার ট্রেনিং করা যাক আবারও। তারপর কাকাশি বলে, না নাওডো, এত প্রেশার নিলে হবে না, তোমার শরীরে রেস্টের দরকার আছে। আর দেখো, আমি তোমায় দেখাই মিষ্টি কথা বলে কিভাবে কাজ করা যায়। তারপর বিল দেওয়ার সময় আসলে কাকাশি বলে, ইয়ামাটো, তাহলে তুমিই তো বিল দিবে তাই না? ইয়ামাটো বলে, আমি খাবার কেন বিল দিব? এখানে আপনার মতো সিনিয়র লোক থাকতে জুনিয়র হয়ে আমি কেন বিল দিতে যাব? কাকাশি তারপর মিষ্টি মিষ্টি করে কথা বলে, এখানে সিনিয়র জুনিয়র বলে কিছুই নেই, আমরা দুজনেই জনিন, আর তোমাকে আমি বরাবর আমার নিজের সমান মনে করি ইয়ামাটো। ইয়ামাটো এ শুনে পানির মতো গড়ে যায় আর বিল দিতে বাধ্য হয়। বাইরে গিয়ে নারুটো কাকাশিকে বলে, আপনার মতো মিষ্টি মিষ্টি কথা আমার মনে হয় না কেউ বলতে পারবে, আপনি আসলেও জিনিয়াস কাকাশি সেন্সে। এরপর আমরা আকাৎসুকিদের দেখতে পাই। হিডান বলে, কাকুজু, তোমার মতো এরকম পার্টনার মনে হয় না পৃথিবীতে কোথাও আছে, তুমি তো কারোর সাথে ঠিক মতো কথা বলতেই পারো না, এতক্ষণ ধরে শুধু শুধু হেঁটেই যাচ্ছি আমি আর তুমি, কিন্তু তুমি কোনো কথাই বলছো না, তুমি প্রচুর বোরিং। কাগজও বলে, আমরা তো এখানে বেড়াতে আসিনি, চুপ করে পিছে পিছে হাঁটো, আমি অনেক লেট হয়ে গিয়েছি। ইডান বলে, আমরা লেট হয়েছি তোমার কারণেই, তোমার ওই ফালতু টাকার লোভের জন্য আমাদের কালেকশন অফিসে যাইতে হইতেছে, তুমি অতিরিক্ত বিরক্তিকর। এরপর হিদান কাকুজুকে খোঁচা মেরে অনেক কথা বলতে থাকে, তারপরও কাকুজু কিছুই বলে না। এরপর হিডান বলে, কাকুজু, আমাকে এই মরাবাসটা দাও, আমি বয়ে নিয়ে যাচ্ছি। কাকুজু বলে, তুমি তো এই সুযোগে এই বডিকে নষ্ট করে ফেলতে চাইতেছো না? হিডান বলে, আসলেও সত্যি বলতেই তাই চাইছিলাম, আমার এই বডি নিয়ে এইভাবে পিছু পিছু হাঁটতে ভালো লাগতেছে না। হিডান তারপর খোঁচা মেরে বলে, এইটারে ফেলে চলো, আমরা জিনচুরিকেই খুঁজতে যাই। এতে কাকুজু অনেক রেগে যায়, রেগে সে হিডানকে মারতে যায়। হিডান তার সে বড় অস্ত্র দিয়ে তার অ্যাটাক থামায়। হিডান আসলে কাকুজুর সাথে ব্যাটেল করতে চাচ্ছে, তাকে রাগিয়ে। কাকুজু বলে, আমি আমার সব মিশন কমপ্লিট হওয়ার পর তোমাকে সবার আগে মারবো। হিডান বলতে থাকে, আমার এর পরের প্রতিপক্ষ যেন অনেক শক্তিশালী হয়, যাতে আমরা এই পাগল কাকুজুর অবস্থা খারাপ দেখতে পারি। আসলে দুইজন একজন আরেকজনকে একটুও দেখতে পারে না, শুধু বাধ্য হয়ে একজনের সাথে আরেকজন যাচ্ছে। এর পরের সিনে আমরা আসমাদের দেখতে পাই, তারা কালেকশন অফিসের দিকে যাচ্ছে আকাৎসুকিদের খুঁজতে। এর পরের দিন দেখা যায় কাকাশিরা ব্যাটেল গ্রাউন্ডে নিয়ে নাওডোকে বলতেছে, চলো তোমাকে একটা জিনিস দেখায়। নাওডো বলে, কি দেখাবেন আমাকে? আমি দেখার জন্য অনেক এক্সাইটেড। কাকাশিকে তারপর দেখা যায় ধীরে ধীরে রাসেনগান তৈরি করতে। ইয়ামাটো নাওডো কাকাশির তৈরি রাসেনগান দেখে চমকে যায়। নাওডো বলে, আপনিও তাহলে রাসেনগান শিখে ফেলেছেন? এটা তো অবাক করা বিষয়। আসলে আমিও অবাক, তাকে তো কপি নিনজার এমনি এমনি বলা হয় না। সত্যি বলতে কে জানতো যে কাকাশিও রাসেনগান তৈরি করতে পারে। আর এর সাথে 75 নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি 76 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নারুটো কাকাশির রাসেনগান দেখে বলে, এইটা ঠিক না সেন্সে, রাসেনগান আমার নিজের গোপন কোনো টেকনিক হওয়ার কথা ছিল, কিন্তু আপনি আমার থেকেও ভালোভাবে রাসেনগান বানাতে পারছেন। আমি এত কিছু করেছি, সেই বুড়ো লোকটার সঙ্গে এত সময় কাটিয়েছি রাসেনগান শিখতে, আর আপনি এটা এক হাত দিয়ে বানিয়ে ফেলছেন যেন এটা কিছুই না আপনার কাছে। আর আমার রাসেনগান সেই আনতেই দুটো শ্যাডো ক্লোনের দরকার হয়, এটা সত্যি অনেক ঝামেলার, আপনি কিভাবে এক হাতে করলেন? নারুটো একের পর এক প্রশ্ন করতেই থাকে কাকাশিকে। কাকাশি এতগুলো প্রশ্ন শুনে হাঁপিয়ে যায়। নারুটো তারপর কাকাশির মতো এক হাত দিয়ে
রাসেনগান বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে অসফল হয়। কাকাশি বলে, নারুটো, আমি শো অফ করার জন্য রাসেনগান বানাইনি। যেমন আমি বলেছিলাম, রাসেনগান আসলে চাকরার ফর্ম পরিবর্তনের এক চরম উদাহরণ। আমরা যে জুৎসু বানানোর চেষ্টা করছি সেটি এমন একটি কৌশল যা চাকরার ফর্ম পরিবর্তন আর চাকরার নেচার পরিবর্তনকে একত্র করে। উদাহরণস্বরূপ আমরা চিদরি দেখি। কাকাশি চিদরি বানিয়ে বলে, এই জুৎসুতে শুধু আমার চাকরা লাইটনিং নেচার রূপান্তরিত করলেই হবে না, আমাকে এর ফর্মও বদলাতে হবে, যাতে আমি আমার চাকরা বের করে লিমিট ও শক্তির মাত্রা নির্ধারণ করতে পারি। ইয়ামাটো বলে, শোনো, যদি তুমি চাকরার নেচার পরিবর্তনের উপর চাকরার ফর্মও পরিবর্তন করতে পারো, তাহলে তোমার আক্রমণের শক্তি অনেক গুণ বেড়ে যাবে। কাকাশি বলে, একই সাথে এই দুইটি কাজই করতে পারে এমন শিনোবি পাওয়া অনেক রেয়ার। আমাদের ট্রেনিং এর জন্য তুমি তোমার চাকরার উইন্ড নেচার পরিবর্তন করতে শিখেছো, আর তোমার তো চাকরার ফর্ম পরিবর্তনের জুৎসু রয়েছেই। নারুটো বলে, রাসেনগান চাকরার ফর্ম পরিবর্তনের জুৎসু, তাই না? তার মানে আমি তো চাকরা পরিবর্তন দুটোই শিখে গিয়েছি। কাকাশি বলে, হ্যাঁ, তুমি দুটোতেই সফল। নারুটো বলে, তাহলে এখনই আমাকে নতুন জুৎসু শেখান। এইটা তো অনেক ইজি হতে চলেছে, আমি তো ভেবেছিলাম এটি অনেক কঠিন হবে। কাকাশি বলে, যদি এটি এত সহজই হতো তাহলে আমাকে চিদরি তৈরি করতে হতো না। আমি কখনো রাসেনগানের ফর্ম পরিবর্তনের কৌশলকে লাইটনিং নেচার চাকরার সাথে একত্রিত করতে পারিনি। নারুটো এই শুনে অবাক হয়ে যায়। মানে কাকাশি যেটা নারুটোকে শেখাতে চাইছে সেটা কাকাশিও কোনোদিন করতে পারেনি। সে আগে নারুটোর মতো রাসেনগানকে আরো বেশি শক্তিশালী করতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। ইয়ামাটো বলে, নেচার পরিবর্তনের সাথে ফর্ম পরিবর্তন একত্রিত করতে এক অসাধারণ দক্ষতার প্রয়োজন হয়, অথবা বলা যায় এর জন্য প্রচুর প্রতিভার প্রয়োজন। কাকাশি বলে, আমি একা এটি করতে ব্যর্থ হয়েছি এমন না, এমনকি আমার সেন্সে, যিনি এই জুৎসুর উদ্ভাবক, তিনিও এটি করতে ব্যর্থ হয়েছিলেন। হ্যাঁ, ফোর্থ হোকাগেও এটি মাস্টার করতে পারেনি। ফোর্থ হোকাগে চাকরার ফর্ম পরিবর্তনের কৌশলকে সর্বোচ্চ পর্যায়ে উন্নতি ও নিখুঁত করেছিলেন, যার ফলস্বরূপ সৃষ্টি হয়েছিল রাসেনগান। শুধু ফর্ম পরিবর্তন আয়ত্তে আনা একটি এ র্যাঙ্ক লেভেলের মতো কঠিন কাজ, তবু আমি এটি কপি করতে পারি। সমস্যা আসে পরবর্তী ধাপে। রাসেনগান উদ্ভাবনের মুহূর্ত থেকে ফোর্থ হোকাগের উদ্দেশ্য সবসময় ছিল এর সাথে তার নিজস্ব চাকরার নেচারও যুক্ত করা। নারুটো বলে, একটু দাঁড়ান, আপনি বলছেন রাসেনগান একটি অসমাপ্ত জুৎসু, মানে একে আরো বেশি শক্তিশালী করা যায়? ইয়ামাটো বলে, একদিক থেকে তাই বলা যায়। কাকাশি বলে, আমরা যে জুৎসু বানাতে যাচ্ছি সেটা সর্বোচ্চ কঠিন লেভেলের এস র্যাঙ্ক বা তার থেকেও বেশি শক্তিশালী। আমাদের জানা অনুযায়ী এটি তোমার শেখা সম্ভব নাও হতে পারে, আর এমন কোনো জুৎসু তৈরি করা যে কখনো সম্ভব তাও আমরা জানি না। তো এখান থেকে তোমাকে শেখানোর মতো কিছুই নেই, তোমাকে নিজে নিজে এটি আবিষ্কার করতে হবে। এখন তাহলে শুরু করো। তুমি জানো আমি এগুলা তোমাকে কেন বলছি? নারুটো বলে, কেন? কাকাশি বলে, আমি বিশ্বাস করি তুমি একমাত্র শিনোবি যে কিনা ফোর্থ হোকাগেকেও ছাড়িয়ে যাবে। ট্রেনিং শুরু করার আগে রেস্ট নিয়ে নাও। এই বলে কাকাশি চলে যেতে থাকে। নারুটো একঘেয়ে শুধু তাকিয়ে থাকতে থাকে। ইয়ামাটো কাকাশিকে বলে, আপনি সত্যিই ভালো সামলিয়েছেন নারুটোকে, আপনি একজন ভালো মানের সুইট টকার। কাকাশি বলে, না, আমার বিশ্বাস নারুটো এটা পারবে। নারুটো অনেক মোটিভেটেড হয়ে মাল্টি শ্যাডো ক্লোন তৈরি করে। এরপর আমরা পরের সিনে চলে যাই। সিজনে সোনাদেকে বলে টিম আসোমার থেকে মেসেজ এসেছে। এরপর আমরা ইনো ও চোজির টিমকে আকাৎসুকিদের খুঁজতে যেতে দেখি। চোজির টিমরাও খবর পায় আকাৎসুকিরা কালেকশন অফিসে গেছে। এ দেখে লিপ নিনজা বলে, আশেপাশে একটা কালেকশন অফিস আছে, আমাদের সেখানেই যেতে হবে। ইনো এই শুনে ভয় পেয়ে মনে মনে বলে, তাহলে কি সত্যি আমরা আকাৎসুকিদের সাথে ফাইট করতে চলেছি? চোজি ইনোকে চিন্তিত দেখলে বলে, এত চিন্তার কোনো কারণ নেই, আসোমা সেন্সে আমাদের যেভাবে শিখিয়েছিলেন সেভাবে আমাদের চলতে হবে। এরপর আসোমাদের দেখা যায়। শিকিমারও আসোমাকে আবারও জিজ্ঞেস করে, আমি সত্যিই জানতে চাই আপনার সাথে চিরিকুর কেমন সম্পর্ক ছিল। আসোমা বলে, এটা কেন জানতে চাইছো? শিকিমারও বলে, আপনি 2 দিন ধরে শেষবার সিগারেট খেয়েছিলেন, আপনার মতো নেশাখোর সিগারেট ছাড়া রয়েছে, এটা তো অবিশ্বাস্য, আপনার হয়তো মন খারাপ। আসোমা বলে, তুমি তো ভালোই মন পড়তে পারো। শিকিমারও বলে, যখন কেউ কারোর সাথে যথেষ্ট পরিমাণ ছবি খেলে তখন আপনি তাকে বইয়ের মতো পড়তে পারবেন। এমনকি আমি আপনাকে সিগারেট ছাড়া কোনোদিনও দেখিনি, একমাত্র থার্ড হোকাগে মারা যাওয়ার সময় ছাড়া। আসোমা বলে, আগে আমি থাকতে পারতাম না, কিন্তু এখন পারবো। চিরিকুর মৃত্যুর জন্য আমি চুপ রইনি। তাছাড়াও এই আকাৎসুকিরা অনেক শক্তিশালী, যার জন্য তারা চিরিকুকে মারতে পেরেছে। তাদের নিশ্চয়ই অসাধারণ ক্ষমতা আছে, তাই তোমার গার্ড ডাউন করো না কখনো। এরপর আমরা নারুটো ট্রেনিং দেখতে পাই। কাকাশি নারুটোকে বলে, ঠিক আছে, দুজনের দলে মিলে রাসেনগান তৈরি করো, আর একই সময়ে উইন্ড চাকরা নেচারের পরিবর্তনটা রাসেনগানের ভেতরে মিশিয়ে দাও। বলাটা সহজ, কিন্তু আমি সঠিকভাবে বলতে পারবো না এটা কখনো সম্ভব নাকি।
নারুটো, তোমাকে নিজে থেকেই আবিষ্কার করতে হবে। এখন শুরু করো। নারুটো এটা করতে করতে হাঁপিয়ে যায়। তারপরও সে হাল ছাড়ে না। সাকুরা ও সায়ও নারুটোর ট্রেনিং দেখতে থাকে দূর থেকে। সাকুরা আবারও তার ফুড পিল নারুটোর জন্য নিয়ে আসলে সাই বলে, আমার এটি আগেই বলা উচিত ছিল, কিন্তু তোমার ফুড পিল খেতে অনেক জঘন্য। সাকুরা বলে, তুমি কি বলছো? যেন এটা টেস্ট হয় এজন্য আমি কোনো স্পেশাল রেসিপি শিখেছি নাকি? বলে সাকুরা একটি ফুড পিল মুখে দেয়। সাকুরা খাওয়া মাত্রই বমি করতে শুরু করে। নিজের ফুড পিল নিজে খেয়ে বমি করে। নারুটোরা সবাই হাঁপিয়ে যায় ট্রেনিং করতে করতে। কাকাশি ইয়ামাটাকে বলে মাল্টি শ্যাডো ক্লোনের ফলে অনেক তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে সে। নারুটো তারপরও উঠে দাঁড়িয়ে রাসেনগান বানিয়ে যখনই সেটা উইন্ড চাকরা ব্যবহার করবে তখনই নারুটোর রাসেনগান ব্রাস্ট হয়ে যায়। নারুটো মনে মনে বলতে থাকে, এটা আমি করতেই পারছি না। শুধুমাত্র রাসেনগান বানাতে আমার প্রচুর পরিমাণে ফোকাসের প্রয়োজন পড়ছে। তারপর আবার তার মধ্যে চাকরার নেচার পরিবর্তন করতে হবে। এটা মনে হচ্ছে একসময় বাম ও ডান দিকে তাকানোর মতো। আমি এগুলা কি বলছি? এখন আমার হাল ছেড়ে দেওয়ার সময় নেই। আমি এটা পারবই। বলে নারুটো নিজেকে মোটিভেট করে আবার শুরু করে দেয়। আবারও সে মাল্টি শ্যাডো ক্লোন তৈরি করে। পরের সিনে আমরা আকাতসুকিদের দেখতে পাই। সামনের বাথরুম দেখতে পেলে হিডান কাকুজুকে বলে, এখন কি তুমি বাথরুম করতে যাবে নাকি? কাকুজু ভেতরে ঢুকে একটা গোপন দরজা বের করে। এটি দেখে হিডান অবাক হয়ে যায়। কাকুজু বলে, এখানেই তাহলে কালেকশন অফিস। এরপর একজন লোক এসে বলে, এই দিক দিয়ে অফিসে আসুন। কাকুজু হিডান ভেতরে চলে যায়। ক্রেতা চিরিকুকে দেখে কাকুজুকে বলে, তুমি তো রাঘব বোয়াল ধরেছ। তারপর সে এক ব্যাগ টাকা নিয়ে আসে। কাকুজু টাকার ব্যাগ খুলে টাকা গুনতে থাকে। হিডান বলে, এখানে অনেক বাজে গন্ধ, আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। এরপর দেখা যায় টিম চুজি ও টিম আসুমা কালেকশন অফিসের অনেক সামনে এসে পড়েছে। কালেকশন অফিসের ভেতরে কাকুজু টাকা গোনা শেষ হয়ে গেলে ক্রেতা বলে, তোমার সাথে ভালোই বিজনেস হলো, আশা করি আবারও আসবে এমন কিছু নিয়ে। কাকুজু বলে, সরি, আমি এর মধ্যে আর আসতে পারবো না। আমরা হিডেন লিপ ভিলেজে যাচ্ছি জিনচুরিকিকে ধরতে। ক্রেতা বলে, আমি তোমাকে একটা পরামর্শ দিই, তোমার ওই পার্টনারকে বাদ দিয়ে দেওয়াই ভালো। সে টাকার প্রতি আগ্রহী না বলে মনে হয়। কাকুজু বলে, ঠিক বলেছ, হিডানের টাকার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই। কিন্তু হিডান ছাড়া আমার আর কোনো পার্টনার নেই, কারণ আগে আমার সাথে যারা যারা পার্টনারশিপ করেছিল তাদের সবাইকে আমি মেরে ফেলেছি। কিন্তু হিডান, তাকে মারা তো অসম্ভব, এজন্য সে এখন আমার পার্টনার হয়ে রয়েছে। বলে কাকুজু সেখান থেকে বের হয়ে যায়। পরের সিনে আমরা নারুটোকে রাসেনগান বানাতে দেখি। ইয়ামাটোর চাকরা কন্ট্রোল জুৎসু থাকা সত্ত্বেও নারুটোর নাইন টেলসের চাকরা বের হয়ে আসে। ইয়ামাটো এ দেখে সরাসরি চাকরা কন্ট্রোল করার অ্যাকশন নেয় এবং নারুটোর চাকরা সিল করে দেয়। সাকুরা ও সাই দূর থেকে এটি দেখে অবাক হয়ে যায়। ইয়ামাটো কাকাশিকে বলে, আমার মনে হয় না সে এখন ট্রেনিং করতে পারবে। আমি জানি না আর কতক্ষণ আমি তাকে কন্ট্রোল করতে পারবো। কাকাশি বলে, সে না পারলেও তাকে করতে হবে। নারুটো এই জুৎসু শিখতে পারবে কিনা সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে, টেনজো। এরপর আমরা টিম আসুমাকে কালেকশন অফিসের সামনে পৌঁছে যেতে দেখি, আর এর সাথে ৭৬ নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা আসি ৭৭ নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে দেখা যায় লিপ নিনজাদের ইউনিট আকাতসুকিদের বিভিন্ন কালেকশন অফিসে গিয়ে খুঁজছে, তাও আকাতসুকিদের দেখা পাওয়া যায় না। এরপর টিম চৌজি কালেকশন অফিসের একজনকে জিজ্ঞেস করে আকাতসুকিদের ব্যাপারে। সে বলে, আমি এগুলো জানি না, এমনকি আমি জানলেও এটা বলতে পারবো না। এ শুনে লিপ নিনজারা বলে, ইবিকিকে ডাকো, ওর মুখ থেকে সব কথা বের করতে হবে। চৌজি ও ইনো অনেক খোঁজাখুঁজির পর তার টিমের মেম্বারদের বলে, আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু আকাতসুকিদের একটা চিহ্নও খুঁজে পাইনি। লিপ নিনজা বলে, আমাদের ইউনিটগুলো এখন অন্য কালেকশন অফিসে গিয়েছে, কিন্তু এখনও তাদের থেকে কোনো খবর আসেনি। আবার একটা ইউনিট এখন ফাইট করতেছে। এ শুনে চুজি ও ইনো ভয় পেয়ে যায়। এ দেখে লিপ নিনজা বলে, চিন্তার কোনো কারণ নেই, যদি সেই টিম আসুমার হয়। তোমরা তো জানো আসুমা কি জিনিস। ইনো চুজি বলে, হ্যাঁ জানি, তার মধ্যে আসুমার টিমে শিকিমারও আছে, তাই আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। তারপর লিপ নিনজা বলে, প্রথমে চলো আমরা এখন পর্যন্ত যা জানি সব আবার আলোচনা করে নেই। আকাতসুকি 5টি কালেকশন অফিসের যে কোনো একটির দিকে যাচ্ছে। অন্য 4টি দল থেকে কোনো সহায়তার ডাক আসেনি, তার মানে অন্য 4টিতেও তারা যায়নি। আর এটা স্পষ্ট যে তারা এখনো এই অফিসটার কাছাকাছি আসেনি। তার মানে এমনও হওয়ার চান্স আছে যে আকাতসুকিরা এখনো রাস্তায় অফিসে আসেনি। তাই আমরা এখানে অপেক্ষা করব, এবং তারা যখন আসবে তখন আমরা লড়াই করব। অন্য ইউনিটকেও লুকিয়ে লুকিয়ে আকাতসুকিদের জন্য অপেক্ষা করতে দেখা যায়। পরের সিনে হিডান বসে থাকে কালেকশন অফিসের বাইরে। তখনই হিডান পায়ের শব্দ শুনতে পেয়ে বলে, কাকুজু,
এত দেরি হলো কেন তোমার? কিন্তু দেখা যায় হিডান যাকে কাকুজো ভেবেছিল সে আর কেউ না, আসুমা। সাথে সাথে আসুমা শুরিকেন ছুড়ে অ্যাটাক করে। হিডান সেসব অ্যাটাক থামিয়ে দেয় তার অস্ত্র দিয়ে এবং দুই পাশ থেকে দুই লিপ নিনজা ও উপর থেকে শিকিমারোর শ্যাডো পজিশনিং জুৎসু দিয়ে হিডানকে আটকে ফেলে। দুজন লিপ নিনজা দুপাশ থেকে তলোয়ার ঢুকিয়ে দেয় হিডানের শরীরে। হিডানের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কিন্তু হিডান কোনো রিয়াকশন না দিয়ে বলে, সত্যি আমার অনেক ব্যথা লাগছে। এ দেখে সবাই চমকে যায়। আমরা তো কাগজের মুখ থেকে আগেই শুনেছি যে হিডানকে মারা সম্ভব না। হিডান বলে, তোমরা কারা? হিডান আসুমা সেই কোমরের কাপড় দেখে বলে, ও তার মানে তোমরা গার্ডিয়ান শিনোবি 12 এর সদস্য। আসুমা হিডানকে বলে, আমরা লিপ ভিলেজের শিনোবি। আমাদের অর্ডার হলো তোমাদের ধরে নিয়ে যাওয়া অথবা হত্যা করা। আর আমরা ইতিমধ্যেই জানি তোমরা দুজন মিলে একটা টিম হয়ে কাজ করছো। আমাদের ইচ্ছা ছিল তোমাদের একজনকে হত্যা করা এবং অন্যজনকে ধরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু এখন মনে হচ্ছে আমার প্ল্যান পরিবর্তন করতে হবে। শিকিমারও ওপর থেকে বুঝে ফেলে যে হিডানকে সে শ্যাডো স্টিচিং দিয়ে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। হিডান বলে, তুমি ভুল করছো। আমাদের দুজনের মধ্যে থেকে আমাকে প্রথমে টার্গেট করে। আসুমা জিজ্ঞেস করে, তোমার পার্টনার কই? তখনই কাকুজো শিকিমারোর পেছনে এসে কিছু একটাই ঘুষি মারে। এতে বিল্ডিং সম্পূর্ণ ভেঙে যায়। শিকিমারো কাকুজোর ঘুষি খেয়ে বেঁচে যায় এবং আসুমার পেছনে এসে সবাই পজিশন অনুযায়ী দাঁড়ায়। দেখা যায় হিডানের আসলে কিছুই হয়নি। সে আসলে ইমমর্টাল, মানে যাকে কখনো মারা সম্ভব না। হিডান তারপর কাকুজোকে বলে, ওদের আমার হাতে ছেড়ে দাও। আমি আমার রিচুয়াল পালনের জন্য এই তিনজনকে চাই, এরপর তুমি তাদের নিতে পারো। কাগজে বলে, ঠিক আছে। এরপর হিডান তার প্রার্থনা করতে সেই গোল দাগ টানে। আসুমা শিকিমারোকে বলে, আমি আগে একাই অ্যাটাক করব। তুমি সেই অমরণশীল ব্যক্তি মানে হিডানকে শ্যাডো স্টিচিং এর ট্র্যাপে ফেলার চেষ্টা করবে। আসুমা দুই লিপ নিনজাকে বলে, তোমরা দুজন শিকিমারোকে ব্যাকআপ দেবে। লিপ নিনজা বলে, এনিমিরা অনেক শক্তিশালী, আমরা আরো কয়েকটি ইউনিট একত্রিত হয়ে তাদের সাথে লড়াই করি। আসুমা বলে, তোমরা কি মনে করো তোমরা চাইলেই এনিমিরা তোমাদের যেতে দেবে? যদি আমরা এখন তাদের সাথে ফাইট না করি তাহলে তারা আমাদের সরাসরি জবাই করবে এবং লিপ ভিলেজ আরও বেশি বিপদের মধ্যে পড়ে যাবে। তাই এনিমিদের হারানোর জন্য মাঝে মধ্যে তোমাদের কিছু ঝুঁকিপূর্ণ মুভও নিতে হবে। তখনই শিকিমারো আসুমার সাথে সগি খেলার কথা ভাবতে থাকে। যখন শিকিমারো আসুমাকে বলেছিল, আমি মনে করেছিলাম আপনি ঝুঁকিপূর্ণ মুভ খেলতে অপছন্দ করেন আমার মতোই। আসুমা বলেছিল, তোমার শাসককে প্রতিপক্ষের কাছ থেকে রক্ষা করার জন্য তোমাকে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে, তাই ঝুঁকিপূর্ণ মুভ খেলতেই হবে। এরপর আমরা বাস্তবে ফিরে আসি। শিকিমারো মনে মনে বলে, আসুমা কি সত্যি সত্যি নিজের জীবন ত্যাগ করার চিন্তা করছে নাকি? আকাশকৃদের একজন অমরণশীল, আরেকজনের পাওয়ার এখনো জানা নেই। সে সেখানে একাই দাঁড়িয়ে রয়েছে। এটা সত্য যে আমরা তাদের সামনে বেশিক্ষণ দাঁড়াতেই পারবো না, কিন্তু তারপরও এজন্য কি আসুমাকে নিজের জীবন ত্যাগ করতে হবে? আপনি সবসময় সগি খেলায় গুটি ত্যাগ করতেন যখন আপনার অপোনেন্ট অনেক শক্তিশালী হতো এবং আপনার হাতে কোনো অপশন না থাকতো। আমরা তিনজন চুনিন অত শক্তিশালী নয় তাদের সামনে দাঁড়ানোর মতো। আসুমা ঠিকই বলছে, তারা আমাদের জবাই করবে। তাহলে আমাদের বেস্ট মুভ কি হতে পারে? অপোনেন্ট অনেক শক্তিশালী, তাদের সামনে টিকতে হলে আমাদের ট্র্যাপে ফেলতে হবে এবং আমাদের যা কিছু আছে তা নিয়ে ফাইট করতে হবে। কিন্তু আমাদের যে অপোনেন্ট তাকে মারা সম্ভব না, তাহলে আমরা তাকে কিভাবে হারাবো? আসুমা শিকিমারোকে বলে, আমি নিজেকে স্যাক্রিফাইস করছি না, তুমি তো আছোই। শিকিমারো মনে মনে বলে, আমি একদম ইউজলেস এখানে, তাদের সাথে সরাসরি ফাইট করতেও পারবো না, কিন্তু আমি তাদের মনোযোগ নষ্ট করে বিভ্রান্ত করতে পারি। এরপর আসুমা চাকরা ব্লেড নিয়ে দৌড়ে যায় হিডানকে মারতে। হিডানও তার তলোয়ার দিয়ে অ্যাটাক করতে থাকে। তখনই শিকিমারো তার শ্যাডো স্টিচিং দিয়ে হিডানকে আটকানোর চেষ্টা করে। শিকিমারো তাকে আটকানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে এবং আসুমা ও হিডান একে অপরের সাথে লড়াই করতে থাকে। শিকিমারো মনে মনে বলতে থাকে, আমার শ্যাডো স্টিচিং জুৎসুর কারণে আসুমা হিডানকে অ্যাটাক করার অনেক চান্স পাচ্ছে, কিন্তু এত কিছু করে লাভ কি যদি অপোনেন্ট অমরণশীল হয়? অন্যদিকে আমাদের চাকরাও লিমিটেড এবং জীবন তো আমাদের একটাই। এসব নিয়ে এখন আর ভাবার কোনো মানেই নেই। এই ফাইট ততক্ষণ পর্যন্ত শুরুই হবে না যতক্ষণ পর্যন্ত আমি হিডানকে না ধরতে পারছি। এরপর হিডান আসুমার দিকে তার তলোয়ার ছুঁড়ে মারলে আসমা চিরিকুর মতো হ্যান্ড সাইন করে। এতে পেছনে বুদ্ধ দেবতাকে দেখা যায় এবং পেছন থেকে হাত এসে হিডানের তলোয়ারকে থামিয়ে দিয়ে হিডানকে মারে। আসমা বলে, হ্যাঁ এটা চিরিকুর জুৎসু, অবশ্য চিরিকু এটাই আমার থেকে ভালো। আসমা হিডানের দিকে শুরিকেন ছুঁড়ে মারে যেন শিকিমারোর পক্ষে তাকে ধরা সহজ হয়। শিকিমারও মনে মনে বলতে থাকে, আকাশকির আরেকজন আমাদের সাথে লড়াই করছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু সে তো আর সারাক্ষণ এভাবে সবকিছু দেখবে না।
শিকিমারুর শ্যাডো স্টিচিং এর কারণে হিডানের ব্যাটেল করতে সমস্যা হলে সে হঠাৎ করে আসুমাকে মারা বাদ দিয়ে শিকিমারুর দিকে দৌড়ে গিয়ে বলে প্রথমে শক্তিশালী অপোনেন্টকে মারার আগে দুর্বল অপোনেন্টকে মারতে হয়। তখন দুজন লিপ নিনজা শিকিমারুকে গার্ড দেয়, কিন্তু আশ্চর্যজনকভাবে হিডান উল্টে ঘুরে তার তলোয়ার আসুমার দিকে ছুড়ে দেয়। তলোয়ার আসুমা আটকাতে পারলেও তলোয়ারের কিছুটা অংশ আসুমার গালে গিয়ে খোঁচা দেয়, এতে আসুমার গাল কেটে যায়। তারপর আসুমা একটি জুৎসু দিয়ে মুখ থেকে ধোঁয়া বের করে সামনে স্পষ্ট করে ফেলে। সামনে কাউকেই দেখা যায় না, একদম কালো ধোঁয়া ছাড়ায় আসুমা। এরপরে সে মুখ থেকে আগুন বের করে এবং ব্রাস্ট হতে দেখা যায়। এটি আসুমার নতুন একটি জুৎসু, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোডগুলো কেমন লাগলো? তোমাদের জন্য একসাথে 4টি এপিসোড নিয়ে আসলাম, যাতে তোমাদের দেখতে অনেক সুবিধা হয়। ভিডিওগুলো ভালো লাগলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।